প্রিয় বন্ধুরা, জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্ গীতার অমৃতবাণী আজও আমাদের জীবনের অন্ধকারে আসার আলো জ্বেলে দেয়। গীতার প্রতিটি বাক্য যেন এক একটি আলোকবর্তিকা, যা আমাদের সঠিক পথে এগিয়ে চলার প্রেরণা দেয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমার নাম স্মরণ করে সে নিশ্চয়ই আমার ধামে পৌঁছে যায়। এই বাণীর মধ্যে লুকিয়ে আছে চিরন্তন সত্য ও পরিত্রাণের বার্তা। জীবন যেন এক পরীক্ষার ময়দান, যেখানে আমাদের সাহস, বিশ্বাস ও কর্মের দ্বারা নিজেদের প্রতিষ্ঠিত করতে হয়। যেমন আগুনে সোনা খাঁটি হয়, তেমনি বিপদের মধ্যে মানুষ তার সত্যিকার রূপে উদ্ভাসিত হয়। আত্মা কখনো নষ্ট হয় না, দেহ পরিত্যাগ করে সে নতুন দেহ গ্রহণ করে, ঠিক যেমন পুরনো পোশাক খুলে মানুষ নতুন পোশাক পরে। ভগবান বলেন, যে ব্যক্তি একনিষ্ঠ ভক্তিতে আমাকে স্মরণ করে তার কল্যাণের ভার আমি নিজে বহন করি। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয়, কিন্তু প্রকৃত শক্তি লুকিয়ে থাকে আমাদের নিজের ভিতরেই। সুখ দুঃখ আসবে যাবে, ঠিক যেমন ঋতুর পরিবর্তন, কিন্তু যে ব্যক্তি কর্মে আনন্দ খুঁজে পায় সেই সত্যিকারের পূর্ণতায় পৌঁছে যায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, ফলের আশা ছাড়াই কাজ করাই সর্বোত্তম ধর্ম, কারণ কর্মই জীবনের একমাত্র সত্য। কারো প্রতি ক্ষোভ পুষে রাখা নয়, বরং ক্ষমা ও শান্তির পথেই লুকিয়ে আছে আসল শক্তি, যা পাহাড়ও নত করতে পারে। এই পৃথিবীতে কেউ জন্মগতভাবে মহান হয় না, তার কর্মই তাকে মহান করে তোলে। কখনো নিজেকে দুর্বল ভাবো না। যদি তুমি হারাও, তবে পুনরায় চেষ্টা করো, কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না। নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো, আর ফল ভগবানের উপর ছেড়ে দাও। যে মানুষ সবার কল্যাণের কথা ভেবে নির্লোভভাবে কাজ করে সেই প্রকৃত শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, আমি জলের স্বাদ, সূর্য ও চন্দ্রের দীপ্তি, বেদমন্ত্রে আলো, মানুষের মধ্যে শক্তি। তিনি বলেন, যারা আমাকে ভালোবাসে আমি তাদের প্রয়োজন পূরণ করি এবং যা কিছু তাদের আছে তা রক্ষা করি। এই ভালোবাসাই সর্বোচ্চ ধ্যান, এই আত্মসমর্পণই পরম শান্তির পথ। জীবনে অনেক সময় এমন আসে যখন হৃদয়ের খুব কাছের মানুষ বা জিনিসকেও ছেড়ে দিতে হয়, কারণ এগিয়ে চলার পথে বন্ধন ছিন্ন করা ছাড়া গতি নেই। সঠিক কাজ সবসময় সঠিক ফল দেবে না, কিন্তু তার উদ্দেশ্য যদি নিঃস্বার্থ হয় তবে তাতে কোনো ভুল থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি উপকার করতে না পারো তবে অন্তত ক্ষতি করো না। এই পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা নয়। তাই অহংকার, বিভেদ এবং নিজেকে বড় ছোট ভাবার চিন্তা মন থেকে মুছে ফেলো, তবেই সব তোমার হবে, আর তুমিও সবার হয়ে যাবে। যে ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছা বিসর্জন দিয়ে ভগবানের ইচ্ছায় নিজেকে সঁপে দেয় সেই প্রকৃত শান্তি লাভ করে। এই শিক্ষাই আমাদের জীবনকে আলোকিত করে, হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আত্মাকে পৌঁছে দেয় পরম শান্তির পথের দিকে। প্রিয় আত্মার বন্ধুরা, জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্ গীতার প্রতিটি বাক্য যেন হৃদয়ের গভীরে ঢেউ তোলে। এক একটি উচ্চারণে লুকিয়ে থাকে জীবন বদলে দেওয়ার মতো শক্তি, গভীরতা ও অনন্ত শান্তির ডাক। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জানান, মনের প্রত্যেকটি চিন্তা, অনুভব ও কর্মের পেছনে তার অদৃশ্য সান্নিধ্য সবসময় কাজ করে। যে ব্যক্তি অপরের অভাব পূরণে নিজেকে নিবেদন করে সেই সত্যিকার অর্থে মহান। কারণ মহানতা জন্মগত নয়, তা গঠিত হয় কর্ম, দান ও সমর্পণের মাধ্যমে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, জ্ঞানীরা আজ অপবিত্রতা থেকে মুক্ত, কারণ তারা সোনা ও পাথরের মধ্যে পার্থক্য করে না। এই দৃষ্টিভঙ্গিই তাদের হৃদয়কে পবিত্র করে তোলে। তিনি বলেন, আমার কর্ম আমাকে বাঁধে না, কারণ আমি ফলের প্রতি আসক্ত নই। তাই যারা ভক্তিতে বিশ্বাস রাখে না তারা কখনোই ভগবানকে লাভ করতে পারে না এবং পুনর্জন্মের চক্রে আবদ্ধ থাকে। যে ব্যক্তি সুখ ও দুঃখে সমভাবে স্থির থাকতে পারে সেই প্রকৃত মোক্ষের পথে এগোয়। জীবনে যখন প্রয়োজন বদলায় তখন কাজের ধরনও বদলায়, এটাই বাস্তবতা। মন চঞ্চল হতেই পারে, কিন্তু নিয়মিত অনুশীলন ও বৈরাগ্যের দ্বারা তাকে নিয়ন্ত্রণে আনা যায়। যেখানে তোমার সম্মান নেই সেখানে নিজেকে ধরে রাখা নিজের আত্মার প্রতি অন্যায়, তা সে কোনো ঘর হোক, সম্পর্ক হোক কিংবা কারো মন। প্রতিটি বিবেকবান মানুষের উচিত রাগ ও লোভ পরিত্যাগ করা, কারণ এই দুই শক্তি আত্মাকে দূষিত করে দেয়। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, কাম, ক্রোধ ও লোভ, এই তিনটিই নরকের দ্বার। তাই এসব থেকে নিজেকে সরিয়ে সদা ধর্মনিষ্ঠ কর্মে লিপ্ত হওয়া উচিত। মহানত্ব আসে একমাত্র কর্মের মাধ্যমে, জন্ম দিয়ে নয়। মৃত্যু মুহূর্তে যিনি ভগবানকে স্মরণ করেন তিনি নিশ্চিতভাবেই তার চরণে পৌঁছান। নিঃস্বার্থভাবে অভাবীদের পাশে দাঁড়ানো, তাদের প্রয়োজন মেটানোই প্রকৃত পুণ্য। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে সম্পূর্ণভাবে আমার প্রতি সমর্পণ করে তার যাবতীয় উদ্বেগ, দুঃখ ও জটিলতা আমি দূর করে দিই। সৎ আচরণ শুধু নিজের জন্য নয়,
তা সমাজের জন্যও প্রয়োজন, কারণ মানুষ প্রায়ই আপনজনদের পদাঙ্ক অনুসরণ করে। বহু জন্মের সাধনা শেষে যে ব্যক্তি প্রকৃত জ্ঞান অর্জন করে এবং ভগবানকে সব কিছুর মূল বলে জানে, সেই সত্যিকারের আশ্রয় লাভ করে। এমন মহাত্মা বিরল, কিন্তু তাদের উপস্থিতিই জগতে আলো ছড়ায়। গীতায় এক অনন্ত সত্য বলা হয়েছে, সত্য কখনো নিজের প্রচার করে না, কিন্তু মিথ্যা সর্বদা চিৎকার করে বলে, আমি এই সত্য। কর্ম থেকে কেউ পালাতে পারে না, তার ফল তাকে ভোগ করতেই হবে। এ পৃথিবী এক বিশাল কর্মভূমি, যেখানে কর্মই একমাত্র বাস্তবতা। যে ব্যক্তি কর্ম ও জ্ঞানের প্রকৃত অর্থ বুঝে, সে মৃত্যুর পর আর জন্ম পায় না, বরং চিরশান্তির ধামে পৌঁছে যায়। তাই কর্ম নিয়ে দুশ্চিন্তা নয়, বরং প্রত্যেক পরিস্থিতিতে ভালো বীজ বপন করো, যাতে ভবিষ্যতে ভালো ফল আসে। ভগবান বলেন, যে ভক্তি নিয়ে আমার পূজা করে, আমি তার সেই প্রেমকে আরও গভীর করি। জীবন এমন এক নদী, যার ধারা ভগবান পরিচালনা করেন। আমাদের চিন্তার মাধ্যমে তিনি ঘটনার সূত্রপাত ঘটান। কখনো কখনো যা ঘটছে তা হয়তো তোমার পরিকল্পনার বাইরে, কিন্তু তা তোমার মঙ্গলেই হচ্ছে, কারণ ঈশ্বর তোমার জন্য তার মতো করে ভালো কিছু ভেবেছেন। এই পৃথিবীতে কেউ কষ্ট দিয়ে বড় হতে পারে, কিন্তু ভগবানের কৃপা সেই কষ্টদানের ক্ষমতার চেয়েও বড়। প্রতিদিন সব ভালো না হলেও প্রতিদিনেই কিছু ভালো থাকে, তাই অভিযোগ নয়, সংগ্রামের প্রস্তুতি নাও। যারা তোমার পাশে আছে তারা শুধু শ্মশানের বাইরে পর্যন্তই যাবে, কিন্তু একমাত্র ঈশ্বরই চিরকাল তোমার অন্তরে থাকবে। আনন্দ, সুখ, দুঃখ, কল্পনা সব কিছুর সূচনা হয় মন থেকে। তাই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো, হৃদয় শান্ত করো এবং গীতার বাণীকে হৃদয়ঙ্গম করে জীবনের প্রতিটি মুহূর্তে তা অনুসরণ করো, কারণ মোক্ষের পথ ভগবানের প্রকৃত সান্নিধ্য। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা দুঃখে ডুবে যাই, মনে হয় যেন সব শেষ, কিন্তু শ্রীমদ্ভগবদ্ গীতার আলো তখনও জলজলে পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যে শেষ দুঃখের জন্ম দেয় তা সত্যিকারের শেষ নয়, বরং তা একটি নতুন সূচনার দ্বার। ভয় মানুষের হৃদয়ে জন্ম নেওয়া এক দুর্বল কল্পনা, যা ভবিষ্যতের অনিশ্চয়তা ঘিরে তৈরি হয়। কিন্তু ভয়ের সঙ্গে লেগে থাকলে দুঃখ দূর হয় না, বরং তা আরও গভীর হয়। তাই পরিশ্রম থেকে পালিয়ে ভাগ্যের বা ঈশ্বরের ইচ্ছার অজুহাত দেওয়ার পরিবর্তে উচিত সাহসের সঙ্গে জীবনযুদ্ধে নামা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, আমি ও তুমি এই জগৎ সৃষ্টি করেছি কর্মপথে এগোনোর জন্য। তুমি হয়তো ভুলে গিয়েছ, কিন্তু আমি আমার প্রতিটি আগমন, প্রতিটি পদক্ষেপ স্মরণে রেখেছি। আমরা যতই ক্ষুদ্র মনে করি না কেন, এই জগতে সব কিছুই তোমার জন্য এবং তুমিও সকলের জন্য। এই পৃথিবীতে মানুষ দুই রকম, একজন যিনি ক্ষমতাবান হয়েও ক্ষমা করেন, অন্যজন যিনি স্বল্প সামর্থ্যেও দান করেন। তাই মহত্ব ধন বা ক্ষমতায় নয়, মন ও কৃতজ্ঞতায় নিহিত। যতক্ষণ প্রাণ আছে দুর্বলতা থাকবেই, কিন্তু সেই দুর্বলতা নিয়ে ভেবে সময় নষ্ট না করে আমাদের উচিত সত্যের পথে এগিয়ে যাওয়া। যে ব্যক্তি নিজেকে কর্মফলের আকাঙ্ক্ষা থেকে মুক্ত রেখে শুধু কাজ করে যায়, সেই প্রকৃত সফলতা অর্জন করে। মানুষের অন্যতম বড় অপরাধ হল অন্যের ভাষায় নিজের চিন্তা ও বিশ্বাসকে চালানো। যা তোমার তা তোমারই থাকবে, যতই গোটা দুনিয়া একত্রিত হয়ে তা কেড়ে নিতে চায় না কেন। এই সত্যের গোপন কক্ষ খুলে দুটি চাবিতে, একটিতে লেখা পরিশ্রম, আরেকটিতে সংকল্প। যে পাথরে খোদাই করতে জানে সে হীরাও চিনতে পারে, কিন্তু যারা জানে না তারা হীরেও পাথর ভাবতে দ্বিধা করে না। প্রকৃত ধর্ম হলো যা নিজে ভালো না মেনে তা অন্যের উপর প্রয়োগ না করা। মানুষের স্বরূপ তার বিশ্বাসের ভিতরেই বাস করে, সে যেমন বিশ্বাস করে তেমনই হয়ে ওঠে। গীতায় বলা হয়েছে, যে দান অসম্মানের সঙ্গে অযোগ্যকে করা হয় তা তামসিক দান, তা থেকে পুণ্য জন্ম নেয় না। তাই সন্দেহ ও সংশয়কে নিজ হৃদয়ের আলো দিয়ে কাটতে হবে। যে সর্বদা সন্দেহে ডুবে থাকে তার জন্য পৃথিবীতে বা স্বর্গে কোনো সুখ নেই। পূর্ণতা আসে তখনই যখন আমরা নিজ কাজের মাঝেই আনন্দ খুঁজে পাই, ঠিক তখনই জীবন পূর্ণতার দিকে এগোয়। বুদ্ধিমান ব্যক্তি কখনো ইন্দ্রিয় সুখে বিলীন হয় না, তার লক্ষ্য থাকে মোক্ষ, চিরন্তন শান্তি। জীবনের এক অনিবার্য সত্য হল, যে জন্মেছে সে মরবেই, আর যে মরেছে সে আবার জন্ম নেবেই। তাই এমন কিছু নিয়ে দুঃখ করা বৃথা, যেটি ঘটবেই। বিশ্বাস রাখো, যা কিছু ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তা ঠিকঠাকই ঘটছে এবং ভবিষ্যতেও যা ঘটবে তা কল্যাণকরী হবে। তোমার বিশ্বাস যদি পাহাড় সরাতে সক্ষম হয়, তাহলে তোমার সন্দেহও ঠিক ততটাই শক্তিশালী, সেটিও নতুন বাধা তৈরি করতে পারে। তাই নিজের মনকে আলোর পথে রাখো। যদি কারো উপকার করতে না পারো, অন্তত তার ক্ষতি করো না। মনে রেখো, এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু দুনিয়ার স্রষ্টা কখনোই দুর্বল নন। অনেক সময় নীরব থাকাটাই সবচেয়ে বড় জবাব। সেখানে শব্দের প্রয়োজন হয় না,
হয় শুধু উপলব্ধির। এই উপলব্ধিই গীতার মূল বাণী, হৃদয়ে ধারণ করো, জীবনে প্রকাশ করো। ভালোবাসা কখনো শাস্তি হতে পারে না, কারণ তার জন্ম শরীর কিংবা রূপের মোহে নয়। ভালোবাসা জন্মায় সেখানে, যেখানে দুটি হৃদয় এক হয়ে যায় নিঃশব্দে। ক্ষমা করে দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় প্রতিশোধ, আর নিজের প্রতি বিশ্বাস রাখা হয় জীবনের প্রথম এবং শেষ শপথ। কারণ আমাদের পথ আমাদের হাতেই। যেমন ঝড়োজলে দিক হারানো নৌকোকে ইন্দ্রিয় বিক্ষিপ্ত করে তোলে, তেমনি মানুষের মনও মাঝে মাঝে পথচ্যুত হয়। যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করে না এবং জ্ঞান থেকে মুখ ফেরায়, সে কখনোই প্রকৃত সুখ বা সাফল্য লাভ করতে পারে না। মানুষের প্রয়োজন যখন বদলে যায়, তখন তার ভাষাও বদলে যায়। তাই মানুষের উচিত আত্মজ্ঞান দিয়ে তার অন্ধকার এবং সন্দেহের জাল ছিঁড়ে ফেলা। মানুষ তার বিশ্বাস দিয়েই গঠিত হয়। সে যেমন ভাবতে শেখে, তেমনই হয়ে ওঠে। সময় আর ভাগ্যের চেয়ে মূল্যবান কিছুই নেই। শ্রীকৃষ্ণ বলেন, যখন যেখানে অধর্ম মাথা তোলে, আমি তখনই অবতার নিই ধর্ম প্রতিষ্ঠার জন্য। মন অস্থির, কিন্তু বৈরাগ্য আর সাধনার মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব। কেউ কেবল সময় বা ভাগ্যের দয়া পায় না, যা কিছু পাওয়া যায় তা একমাত্র প্রচেষ্টার মাধ্যমেই আসে। চিন্তা বাড়লে আসক্তি জন্ম নেয়, আর সেই আসক্তি থেকে কামনা পূরণে বাধা এলে জন্ম নেয় ক্রোধ। যারা ঈশ্বরকে পেতে চায়, তারা নিজেকে সংযমে রাখে। যেমন ঘন অন্ধকারে হঠাৎ দ্বীপ জ্বলে ওঠে, তেমনি সত্য কখনো হারিয়ে যায় না। এই জগতে যা কিছু আছে, জড় হোক বা চেতন, সবই ঈশ্বরেরই অংশ। তার ছাড়া কিছুই টিকে থাকে না। সময় কখনো একরকম থাকে না। যারা অন্যকে কাঁদিয়ে আনন্দ পায়, তাদেরও একদিন কাঁদতে হয়। ঈশ্বরের শক্তি সব সময় আমাদের হৃদয়ের গভীরে, শ্বাসে, অনুভবে কাজ করে যায়। এই পৃথিবীর একমাত্র স্থায়ী সত্য হল পরিবর্তন। যেভাবে আমরা ঈশ্বরকে স্মরণ করি, ঈশ্বরও আমাদের ঠিক তেমনভাবেই দর্শন দেন। তাই উচিত কর্মে মন দেওয়া, কারণ কর্মই নিষ্ক্রিয়তার চেয়ে শ্রেয়। প্রার্থনায় আমরা ঈশ্বরকে শুনিয়ে দিই আমাদের কথা, আর ধ্যানে শুনি ঈশ্বরের বার্তা। যে সর্বদা সন্দেহ করে, তার জন্য এই জগতে বা অন্য জগতে কিছুই নেই। জীবনে আমরা কতটা ঠিক বা ভুল, তা জানে কেবল দুজন, ঈশ্বর এবং আমাদের বিবেক। দেহ পঞ্চতত্ত্বে গঠিত, আগুন, জল, বায়ু, আকাশ ও মাটি। আর মৃত্যু হলে দেহ সেই উপাদানেই মিশে যায়। রাগ করে চিৎকার করা শক্তি নয়, বরং রাগ নিয়ন্ত্রণ করে নীরব থাকা, সেটাই প্রকৃত শক্তির প্রমাণ। ইতিহাস বলে গতকাল ছিল সুখ, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ হয়, হৃদয় পবিত্র হয়, তবে প্রতিটি দিনই সুখে ভরে থাকে। ভক্তদের রক্ষার্থে ঈশ্বর অবতার গ্রহণ করেন। অধর্মকে নাশ করতে তিনি যুগে যুগে আসেন। দুর্বলতা ঈশ্বর দেন, কিন্তু সম্মান ও মর্যাদা মানুষ নিজেই অর্জন করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি জানি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছু, কিন্তু আমি কাউকেই ঠিকভাবে জানতে পারি না। তিনি বলেন, আমি পৃথিবীর মিষ্টিগন্ধ, আগুনের উষ্ণতা, জীবের প্রাণ এবং তপস্বীদের আত্মসংযম। তার কাছে কেউ প্রিয় নয়, কেউ অপ্রিয় নয়, তবে যে ভক্তিভরে তাকে স্মরণ করে, পূজা করে, তিনি তার মধ্যে বাস করেন, তিনিও তার মধ্যে থাকেন। অতিরিক্ত আনন্দ বা গভীর দুঃখের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এই অবস্থায় বিচার ভুল হয়। অহংকার মানুষকে এমন সব কাজ করাই যার পরিণতি শুধু ধ্বংস। তাই অহংকার যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়, ততই ভালো। কেননা জীবনের সেরা শিক্ষা হলো এই, নিজেকে হারিয়েও যিনি ঈশ্বরের স্মরণে থাকেন, তিনিই সত্যিকারের মুক্ত ও পূর্ণ আত্মা। ত্যাগ শেখো, কারণ যে নিজের মনকে শাসন করতে পারে না, তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় তার নিজের মনই। মনকে শান্ত রাখাই জীবনের আসল সাধনা, কারণ মনই একমাত্র শক্তি যা মানুষকে পতনের গহ্বর থেকে টেনে তুলতে পারে কিংবা তাকে অন্ধকারে ফেলে দিতে পারে। এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। তাই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে হলে আগে নিজের বুদ্ধি ও মনকে নিয়ন্ত্রণ করতে শিখো। গীতার মহাজ্ঞান বলে, মানুষ যেমন বিশ্বাস করে, তেমনি সে হয়ে ওঠে। আত্মজ্ঞানী সেই অস্ত্র, যা দিয়ে হৃদয়ের অন্ধকার সন্দেহ ছিন্ন করা যায়। জেগে ওঠো, সচেতন হও, নিজের জীবনকে শৃঙ্খলায় বাঁধো। কারণ সঠিক কাজ হলো সেই, যার উদ্দেশ্য পবিত্র, চূড়ান্ত ফলাফল নয়। যা ঘটার তা ঘটবেই, আর যা ঘটার নয়, তা কোনো শক্তিই ঘটাতে পারবে না। যার মনে এই সত্যের দৃঢ় বিশ্বাস আছে, তার কাছে দুশ্চিন্তা ঠুনকো। দুঃখ ও সুখ সব প্রাণের জন্যই সমান। যে ব্যক্তি এই সমত্বের ভাবনা অন্তরে ধারণ করতে পারে, সেই প্রকৃত যোগী। হ্যাঁ, মন অস্থির, নিয়ন্ত্রণ কঠিন, কিন্তু ধৈর্য ও অভ্যাস দিয়ে তাকে বশে আনা যায়। মনে রেখো, যদি কেবল কথায় পরিবর্তন আসতো, তাহলে বেণুবাদক শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধকে কখনোই হতে দিতেন না। গীতায় স্পষ্ট বলা হয়েছে, মানুষ তার কর্মফল এড়াতে পারে না। অহংকার,
রাগ এগুলো পতনের মূল কারণ, তাই এগুলো থেকে নিজেকে মুক্ত রাখা আবশ্যক। বুদ্ধিমান ব্যক্তি নিজের চেতনার উপর মনোযোগ দেয়। সে জানে ফলাফলের কামনা আসলে মনকে দুর্বল করে তোলে। ক্ষমা শেখো, শান্ত থাকা শেখো। এই গুণগুলো মানুষকে এমন শক্তিতে রূপান্তরিত করে যার সামনে পাহাড়ও মাথা নয়। কর্ম ব্যতীত কিছুই সম্ভব নয়। যারা শুধু ফলের প্রত্যাশায় কাজ করে তারা আত্মার সত্যকে ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সব কাজ ছেড়ে আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ঈশ্বরের প্রতি নিবেদিত হও, ব্রহ্মচর্য পালন করো, নিজের কর্মের জন্য প্রস্তুত থেকো। যে কাজ বিনা আকাঙ্ক্ষায় নিঃস্বার্থভাবে করা হয় সেটাই সত্যিকারের ধর্মীয় কর্ম। মন যখন নিয়ন্ত্রণে আসে তখনই আত্মা সত্যিকারের মুক্তি পায়। সিদ্ধান্ত কখনো আনন্দ বা দুঃখের মুহূর্তে নিও না, এই অবস্থায় হৃদয় দিশাহীন হয়। প্রকৃত ধর্ম হলো সেই যা একজন নিজে যা ভালো মনে করে না তা অন্যের উপর কখনোই চাপিয়ে দেয় না। ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা উপহার পেতে গেলে মাঝে মাঝে সবচেয়ে কঠিন পথ পেরোতে হয়। যেসব আত্মা আমাকে ভালোবাসে ও আমাতে একাত্ম হয়, আমি তাদের হৃদয় জ্ঞানের আলো জ্বালাই। মানুষের উচিত চ্যালেঞ্জ থেকে না পালানো, ভাগ্যের দোহাই না দিয়ে, ঈশ্বরের উপর দায় চাপিয়ে না দিয়ে বরং সম্মুখীন হওয়া। ইচ্ছা যেন নিজের বোনের মতো, তাকে ভালোবাসো কিন্তু নিয়ন্ত্রণ করো। কেন অকারণে ভয় করো? আত্মাকে কেউ হত্যা করতে পারে না, কারণ আত্মা না জন্মায় না মরে। তাই আত্মবিশ্বাস রেখো। যে নিজের মন নিয়ন্ত্রণে আনতে পারে না তার মনই হয় সবচেয়ে বড় প্রতিপক্ষ। ইতিহাস বলে গতকাল ছিল সুখ, বিজ্ঞান বলে আগামীকাল হবে সুখ, কিন্তু ধর্ম বলে যদি আজ মন সৎ থাকে, হৃদয় পবিত্র থাকে, তবে প্রতিদিনই হবে আনন্দময়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমি ও আমার এই ভ্রান্ত ধারণা ভুলে যায় সেই প্রকৃত মুক্ত মানুষ। যে তার কর্মে আনন্দ খুঁজে পায় সেই জীবনের পূর্ণতায় পৌঁছয়। জীবনের আসল রহস্য মনকে নয়, নিজেকে শাসন করা। তখনই শুরু হয় মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, ধন সম্পদ, রূপ যৌবন, নারী পুরুষ সবই একদিন নশ্বর হয়ে যায়। এরা কেউই চিরস্থায়ী নয়, কিন্তু আমার প্রতি যে ভক্তি, যে প্রেম, যে নিষ্ঠা, তা কখনো ধ্বংস হয় না। কারণ ভক্তি এমন এক শক্তি যা দেহের সীমা ছাড়িয়ে আত্মার সঙ্গে যুক্ত হয়। মানুষ তার বিশ্বাস দিয়েই নিজেকে গড়ে তোলে। সে যেমনভাবে বিশ্বাস করে তেমনি ধীরে ধীরে সে রূপ লাভ করে। জীবনের পথে যেমন ঋতুর আবর্তনে গ্রীষ্মের পরে বর্ষা, বর্ষার পরে শীত আসে, তেমনি জীবনের সুখ ও দুঃখ চক্রাকারে আসেও যায়। কষ্ট চিরস্থায়ী নয়, আনন্দও নয়। এই পরিবর্তনের মধ্যেই জীবনের প্রকৃত রূপ লুকিয়ে আছে। আর মনে রেখো, যখন সময় নিজেই বিচার করে তখন আর কারো সাক্ষীর প্রয়োজন পড়ে না। তাই অন্যের চোখে নয়, ঈশ্বরের চোখে নিজেকে গ্রহণযোগ্য করে তোলাই জীবনের আসল কাজ। বন্ধুদের কাছে যদি এই কথাগুলি অন্তরে একটু ছুঁয়ে যায়, যদি এই উপলব্ধি হৃদয়কে আলোকিত করে, তাহলে আজই কমেন্টে লিখো, জয় শ্রী রাধে কৃষ্ণ। আর ভালো লাগলে এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার ভালোবাসা জানাও। কারণ ঈশ্বরের বাণী কেবল শোনার জন্য নয়, হৃদয় ধারণ করার জন্য।